বিদ্যুৎ সংযোগ থাকলেও গত ৬ মাস ধরে জ্বলছে না গাজীপুরের কোনাবাড়ি ও নাওজোর ফ্লাইওভারের বৈদ্যুতিক লাইটগুলো। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পল্লী বিদ্যুতের ডিজিএম বলছেন, ফ্লাইওভারের বিদ্যুৎ সংযোগ রয়েছে, কিন্তু লাইটগুলো দেখভালের দায়িত্বে সড়ক ও জনপদ বিভাগ। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য নিতে তার দপ্তরে গেলে ১ সপ্তাহেও তার দেখা মেলেনি। ফোন করলে রিসিভ না করে কেটে দেন তিনি। সহকর্মী অজয় সরকার ঝুটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাত হলেও জ্বলছে না কোনাবাড়ি ফ্লাইওভারের বৈদ্যুতিক লাইটগুলো। এভাবেই বন্ধ হয়ে পড়ে আছে গত ৬ মাস ধরে। একই চিত্র নগরীর নাওজোর ফ্লাইওভারের। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর বছরখানেক পরিপূর্ণভাবে কোনাবাড়ি ও নাওজোর ফ্লাইওভারের বৈদ্যুতিক লাইটগুলো সচল ছিল। গত কয়েক বছর ধরে কোনাবাড়ি ও নাওজোর ফ্লাইওভারের এক প্রান্তে লাইট জ্বলে তো অন্য প্রান্তে নিভে থাকে। কখনো আবার দেখা গেছে দিনের বেলায় ফ্লাইওভারের লাইটগুলো জ্বলছে। স্থানীয়রা বলছেন, ফ্লাইওভারের বৈদ্যুতিক লাইটগুলো বন্ধ থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। উদ্বোধনের কয়েক মাস ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে একটা লাইট বন্ধ হতে হতে এখন সম্পূর্ণ লাইটই বন্ধ হয়ে গেছে। হাতের ডান পাশে দেখা যায় কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই গার্মেন্টস ফ্যাক্টরি যখন ছুটি হওয়ার পরে যখন দেখা যায় এই জায়গায় অন্ধকার আছে, এইখানে মনে করেন বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়, বিভিন্ন মাদকগ্রস্ত লোক থাকে, তখন এই গার্মেন্টস ফ্যাক্টরির মানুষের একটা বিপদগ্রস্তের মধ্যে পড়ে যায়। গাজীপুর ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ও কোনাবাড়ি ফ্লাইওভার দুটি উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব বহন করে। এই মহাসড়ক দিয়ে যাত্রীবাহী গণপরিবহন, শিল্প কারখানার মালামাল ও বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি করা হয়। তাই রাতের বেলায় কোনাবাড়ি ও নাওজোর ফ্লাইওভারের লাইট বন্ধ থাকায় অনেকটাই ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে কোনাবাড়ি পল্লী বিদ্যুতের ডিজিএম বলছেন, কোনাবাড়ি ফ্লাইওভারে দুটি মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ রয়েছে, তবে বৈদ্যুতিক লাইটগুলোর দেখভালের দায়িত্বে সড়ক ও জনপদ বিভাগ। আমরা মিটার পর্যন্ত বিদ্যুৎ দিয়েছি, পরবর্তীতে লাইট চালু করা বন্ধ করা এটা ওই ডিপার্টমেন্টের। আমরা বিদ্যুতের সংযোগ ঠিক আছে, আমি নিজে চেকও করেছি, ওইখানে কোনো সমস্যা নাই। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফুল আলমের বক্তব্য নিতে তার দপ্তরে গেলে 7 দিনেও তার দেখা মেলেনি। ফোন করলে রিসিভ না করে কেটে দেন তিনি। অভিযোগ রয়েছে, সড়ক ও জনপদ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফুল আলম দায়িত্ব পাওয়ার পর থেকেই খামখেয়ালিভাবে দায়িত্ব পালন করছেন। সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট জনসাধারণের ভোগান্তি নিয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি কখনোই কর্ণপাত করেননি। গত 1 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে কোনাবাড়ি নাওজোর ফ্লাইওভারের বৈদ্যুতিক লাইটগুলো, যেন দেখার কেউ নেই। স্থানীয়রা বলছে, এ ধরনের লাইটবিহীন ফ্লাইওভার অনেকটা অনিরাপদ। অজয় সরকার জুটন, আনন্দ টিভি, গাজীপুর।